Hello everyone, Assalamu alaikum. This is Nusrat Tania. Welcome back to my another vlog. আজকে আমি যে ভিডিওটা দেখাবো যাদেরকে নিয়ে শুরু অ্যাকচুয়ালি তাই তাদেরকে দিয়েই ভিডিওটাও শুরু করলাম। তো এদেরকে নিয়ে আজকে আমার কাহিনী আর আমার আজকের ভ্লগটি হতে যাচ্ছে এদেরকে নিয়েই, মানে এদেরকে বেস করেই। তো যাই হোক, এই পর্যন্ত আসার আগে যে আমাদের সবারই কতটা শ্রম দিতে হয়েছে তারই কিছু কিছু ক্লিপ আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে দেখা যাক। তো ভিডিও শুরুতেই বলি যে আমাদের ভাই যেহেতু আসছে বাহির থেকে, তো তাকে আমরা সবাই মিলে কিভাবে ওয়েলকাম করলাম। অ্যাকচুয়ালি এটা একদমই প্ল্যানের মধ্যে ছিল না, কারণ আমাদের সবার ফ্লাইট একসাথে নামার কথা ছিল। কোনো এক কারণে তার ফ্লাইট ডিলে হয়েছে, যার কারণে সে রাতে ল্যান্ড করেছে। তো যাই হোক, তাকে যেহেতু আব্বু রিসিভ করতে গিয়েছে আর আমরা বাসায় ওয়েট করছি তার জন্য যে কি করব। তো ছোটখাটোর মধ্যে এখানেও একটা প্ল্যান হয়ে গেল যে আমরা একটা কেক বানাই, নাম লিখলাম ফান্দে পড়িয়া বগা কান্দে। তো যাই হোক, এখানে আমরা সব কাজিনরা মিলে ওয়েট করছিলাম তাকে ওয়েলকাম করব বলে। দাঁড়া দাঁড়া উল্টা পড়ে গেছে। পিঙ্ক কালার, পার্পল কালার, পার্পল কালার, ব্লু কালার, ব্লু কালার, হবে না ইয়ে চিকেন কালার, চিকেন কালার ন্যাচারাল ছিল। এক জায়গায় সই করে গুল্লি মারছি। এই যে ছুরি চলি চলি কুমা কুমা শঙ্কু ফান্দে পড়িয়া বগা কান্দে, ফান্দে পড়িয়া বগা কান্দে। ইয়ে হাততালি হাততালি দেওয়া রিয়া নাই। এটা কে যায় না? এই মা, আপনি এটা কি স্প্রে দিছেন? মা এটা কি মানুষ মারার না, মশা মারা, মশা মারা। এই যে তুমি এটা করলে সব চেককে যাবে। এই করতেছো এটা পরিষ্কার করতে কেন? নানি কই নানি ইয়ে আমি শুনি একটা কাটি বসে তো এটা কেন খাই না তোমার বিজে কিসা চিকেন হাতে চিকেন হাতে পরে আমরা নেক্সট ডেতে চলে গেলাম বিয়ের শপিং করতে সব কাজিনরা মিলে। আসলে এই মুহূর্তটা যে এত এক্সাইটেড ছিল সবার জন্য, আমাদের মনের মধ্যে সবার এত এক্সাইটমেন্ট কাজ করছিল। আর আমরা এখানে লাগেজ নিয়ে গিয়েছি বিয়ের শপিং করব বলে। একটা একটা করে ব্যাগ টানার থেকে ভালো যে একটা লাগেজই আমরা সবাই মিলে টানবো একবার একবার করে। যদিও এই বুদ্ধিটা আমার ভাইয়ের বউর ছিল। তো তারপরে আমাদের এই ব্রেক টাইম, এই জন্য বলতেছি চামচামে নিয়ে নিল সুন্দরটা। আমি কিন্তু সব পরে নিছি, এমন না জানি আপু দুষ্টুমি করতেছি। এরপর আমরা এই শাড়িটা সিলেক্ট করলাম, সবাই একই ডিজাইনের শাড়ি বাট কালারগুলো ডিফারেন্ট। তো আমাদের এই আইব্রো ভাতে আমরা অ্যাকচুয়ালি আইব্রো ভাতটা আমাদের 2 স্টেপে হবে। এটা ছিল ঘরোয়াভাবে। আমার এক কাজিন, মানে সবার বড় বোন, সে অর্গানাইজ করেছে, সে নিজ হাতে সবকিছু রান্না করেছে আইব্রো ভাতটার জন্য। এটা ছিল আমাদের ঘরোয়াভাবে আইব্রো ভাত। এখানে সবগুলো রান্না আপু নিজ হাতে একা করেছে, ইভেন ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুই। তো এটা হচ্ছে শুধুমাত্র আমাদের ফ্যামিলি আর এই আপুটার ফ্যামিলি ছিল যে এটা ঘরোয়াভাবে আইব্রো ভাতটা করা হয়েছে। তো এখানে প্রত্যেকটা রান্না এত মজার ছিল আর আপুর রান্না অনেক মজার, সত্যি কথা বলতে। তো যাই হোক, এখানে ছিল আমাদের ঘরোয়াভাবে আইব্রো ভাত পার্ট 1। এটা ছিল তার প্রথম পর্বের আর কি জামাই আদর, মানে আইব্রো ভাত তাকে সবাই মিলে খাইয়ে দিচ্ছিল। আর এরপরে আসি, আমরা যাব ছাদে আমাদের সেকেন্ড আইব্রো ভাতের জন্য। এটা ছিল আমাদের সেকেন্ড ডেতে। তো সেকেন্ড ডেতে আমাদের আইব্রো ভাতটা অর্গানাইজ করা হয়েছে ছাদে, যেহেতু ফ্যামিলির সবাই মিলে ছাদে। তো আমরা এখন ছাদে যাচ্ছি যে সবাই মিলে ছাদে একসাথে সেলিব্রেট করব আইব্রো ভাত পার্ট 2। তো এটা ছিল আমাদের দ্বিতীয় দিন। চুরি উল্টা
হ্যাপি বার্থডে বুড়ো। এরপরে আমাদের এখানে আইব্রো ভাতে কেক কাটাকাটি, এরপরে সবাইকে কেক খাওয়ানো হচ্ছে। এরপরে চলে আসবো আমরা ডিনারে। তো এখানে ডিনারে আমার ভাই দুইজন নিজেরাই সার্ভ করে দিচ্ছে সবাইকে। ইভেন এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছে, যেহেতু ঘরোয়া প্রোগ্রাম, ঘরে মানুষরাই রয়েছে। আর ঘরের কাজে তো সবাইকেই হেল্প করতে হয়, রান্না বান্না থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই এখানে আমার ফুপুরা করেছে। যারা এত বিরক্ত করছিল, যারা যখনই দেখে যে ওর মা মেকআপ করেছে বা শাড়ি পরেছে সেই সময় অনেক বিরক্ত করে, সব সময়ের মতোই। তো যাই হোক, কেন বিরক্ত করে ও নিজেই জানে না। আর সবাই সবার মতো মজা করছিল। এখানে আমরা মায়েরা খালি বাচ্চাদের নিয়ে বিরক্ত হচ্ছিলাম, সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে বিজি। তো আজকের আমাদের আইব্রো ভাত এই পর্যন্তই। আবারও আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।